আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের শামীম স্যার। একাদশের ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি। আমি সংখ্যা পদ্ধতি নিয়ে এর মৌলিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আজকের আলোচনার বিষয় কি? সংখ্যা পদ্ধতি। আসলে সংখ্যা পদ্ধতি কী, এটা আগে আমাদেরকে জানতে হবে। অ্যাট ফার্স্ট, সংখ্যা পদ্ধতি কী? সংখ্যা পদ্ধতি হচ্ছে যে কোনো একটা সংখ্যা আমি যদি লিখে প্রকাশ করি, তার পদ্ধতিটাকেই আমরা সংখ্যা পদ্ধতি বলবো। ঠিক আছে? এই সংখ্যা পদ্ধতি সাধারণত দুই প্রকার। প্রথমটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আলোচনার সুবিধার্থে, অর্থাৎ আমাদের এই অধ্যায়ে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের এই অধ্যায়ে আমরা শুধু পজিশনাল সংখ্যা নিয়ে আলোচনা করব। শুধু নন পজিশনাল সংখ্যাটা কি বা জাস্ট এটাকে চেনার উপায়টা কি, এগুলো আমরা এই বিষয়টুকু শুধু জানব। যে কারণে আলোচনার সুবিধার্থে নন পজিশনাল নিয়ে আগে আলোচনা করব। নন পজিশনাল সংখ্যাটা কি? অর্থাৎ যে সংখ্যার কোনো পজিশন নেই, একাধিক পজিশন নেই, অর্থাৎ একটাই পজিশন। তাহলে আমরা এটাকে সংজ্ঞায় যদি আমরা দেখতে চাই, যে সংখ্যা পদ্ধতির অবস্থান আছে, যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট অবস্থান আছে, বা যে সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা বলে। আমি এটাকে একটু বুঝিয়ে বলি, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ একটা সংখ্যা, যেমন আমি যে কোনো একটা সংখ্যা লিখি 1 এবং 2, যেমন 1 এবং 2 আমি দুটো সংখ্যা লিখলাম। তাহলে এইখানে একটাকে আমরা 10 হিসেবে কাউন্ট করব। ঠিক আছে? অর্থাৎ দশক অবস্থানে আছে। ঠিক একই সংখ্যা 2 এবং 1, এই জায়গায় এই 1টা হচ্ছে একক অবস্থানে আছে। এই সংখ্যাটার অবস্থান একক অবস্থানে, এই সংখ্যাটার মান এখানে 1, আর এই 1-এর যে মানটা এখানে 10। তার মানে কি একই সংখ্যা দুইটা অবস্থানে বসে ভিন্ন মান প্রকাশ করলো। কিন্তু নন পজিশনাল সংখ্যার এই ধরনের কোনো অবস্থান নাই। অর্থাৎ আমি যে সংখ্যাটা যেখানে লিখব, জাস্ট ওই মানটাই প্রকাশ করবে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি নন পজিশনালের একটা উদাহরণ হচ্ছে রোমান সংখ্যা। আমি যদি রোমান 1 লিখি, আমি রোমান 1 লিখলাম। তারপর রোমান সংখ্যা আমি যদি 2 লিখি, তাহলে রোমান সংখ্যা আমি যদি 3 লিখি, রোমান সংখ্যা যদি আমি 4 লিখি, রোমান সংখ্যা যদি 5 লিখি, সেম আমি এই 1, এই 2, এই 3, এই 4, এই 5, এই সংখ্যাগুলোকে আমি অন্য কোনো অবস্থানে বসিয়ে মান প্রকাশ করতে পারবো না, বা বিভিন্ন মান আমি বের করতে পারবো না। অর্থাৎ এই 1টা শুধুমাত্র এই রোমান এই হরফেই লেখা হয়, এই 2টা এই হরফে, এবং 3টা এই হরফে, 4টা এই হরফে, 5টা এই হরফে। অর্থাৎ এগুলোর বিভিন্ন কোনো অবস্থানে, একটা নির্দিষ্ট অবস্থানে, এখানে 5 লিখছি, এই 5-এর অবস্থানে এই 5-এই হবে। অর্থাৎ এই 5টা অন্য কোনো স্থানে বসে এর মান বিভিন্ন মান প্রকাশ করবে না। এইগুলো আসলে মূলত নন পজিশনাল, অর্থাৎ যে সংখ্যার একাধিক কোনো পজিশন নেই, একটাই নির্দিষ্ট পজিশন, এগুলোকে আমরা নন পজিশনাল সংখ্যা বলবো। এরপর বিভিন্ন দেখো টালি সংখ্যা, টালি আমরা গণিতে নবম দশম এর গণিতে আমরা টালি সংখ্যার অঙ্কগুলো করে এসেছি, এগুলোও হচ্ছে নন পজিশনাল সংখ্যা। এছাড়াও আরও বিষয় আছে প্রাচীন হায়ারোগ্লিফিক্স, এটা হচ্ছে প্রতীক ব্যবহার করা হয়। যেমন একটা মূর্তির প্রতীক থাকতে পারে, একটা মূর্তি দেয়া আছে, এই মূর্তিকে আমরা একটা মান ধরি। অথবা প্রাচীনকালে কী করতো ওনারা হচ্ছে, যেমন একটা বড় বড় পাহাড়কে গণনা করতো, যে এটা নাম্বার 1 পাহাড়, বা এটা সবচেয়ে বড় পাহাড়, বা এটা সবচেয়ে ছোট পাহাড়। অথবা এটাকে বৃক্ষকে আসলে কাউন্ট করতো, যে এটা বড় বৃক্ষ, বা এর থেকে ছোট এটা। ঠিক জাস্ট বিভিন্ন প্রতীক আঁকতো, বিভিন্ন পাখির ছবি আঁকতো, এই পাখির ছবি এগুলো দিয়ে এরা গণনা করতো। যেমন এর আগে ছিল মানে গাছের পাতায়, যেমন মুদ্রা বিনিময় পদ্ধতি এক সময় ছিল প্রাচীনকালে। গাছের পাতায় কী করতো, ওনারা ছবি আঁকতো, ছবি এঁকে যেমন তোমার সিংহের ছবি আঁকতে পারতো, অথবা পাখির ছবি আঁকতো। এই ছবিগুলো আঁকার পরে ওই ছবিগুলো দিয়ে এরা মুদ্রা বিনিময় করতো। যেমন দেখা যাচ্ছে যে ওই একটা মান ধরতো, যে এই পাখি থাকলে এটার মান এত, ঠিক আছে, এই পাখি থাকলে এটার মান এত, এই সিংহ থাকলে মান এত। জাস্ট এইগুলো হলো নন পজিশনাল, জাস্ট আমি ওটাকে একটা মানেই প্রকাশ করতে পারি, ভিন্ন কোনো মান আসবে না। এরপরে যে বিষয়টা, এই পরের বিষয়টার নাম হচ্ছে পজিশনাল সংখ্যা। মানে পজিশন, আমরা বিষয়টাকে যদি বিশ্লেষণ করতে যাই, পজিশন মানে অবস্থান, তার মানে এই সংখ্যাটার বিভিন্ন অবস্থান আছে।
মানে দেখা যায় যে একই মান বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন মান প্রকাশ করতেছে। আমি একটু আগে উপরে লিখেছি যে 12 লিখেছি আর 21 লিখেছি। এই 12-র একটা হচ্ছে এই অবস্থানে এখানে এর মান হচ্ছে 10 প্রকাশ করেছে, আর এই 21-এ এই একটা এই অবস্থানে মান 1 প্রকাশ করেছে। অর্থাৎ একই সংখ্যা বিভিন্ন অবস্থানে বসে বিভিন্ন মান প্রকাশ করতেছে। এ ধরনের সংখ্যাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা। আমি নিচে আরেকটা উদাহরণ দিয়েছি যে 1 2 3, এখানে 3 হচ্ছে একক অবস্থানে আছে, পক্ষান্তরে এই জায়গায় 3 হচ্ছে শতক অবস্থানে আছে। এখানে 3-এর মান হচ্ছে 3 একক, আর এইখানে 3-এর মান হলে 300, অর্থাৎ 300 প্রকাশ করতেছে। তার মানে একই সংখ্যা তার অবস্থানের পরিবর্তনের কারণে মান ভিন্ন হচ্ছে। এই ধরনের সংখ্যাকে আমরা পজিশনাল সংখ্যা বলবো। এই পজিশনাল সংখ্যার বৈশিষ্ট্য আছে, 3টা মাত্র বৈশিষ্ট্য আছে। এই পজিশনাল সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যার একটা নিজস্ব মান থাকবে। নিজস্ব মান এখানে আমি দেখি এই যে প্রথম অবস্থানে যে 3টা দেয়া আছে, এই 3-এর নিজস্ব মান হলে 3, কিন্তু এই 3-এ নিজস্ব মান হচ্ছে 3, কিন্তু অবস্থার পরিবর্তনের কারণে এটার মান হয়ে গেছে 300, অর্থাৎ এটার একটা নিজস্ব মান হচ্ছে 3। এরপরে বলছে স্থানীয় মান, কারণ মানে এখানে অবস্থার পরিবর্তনের কারণে অবস্থানের কারণে এই 3-এর মান এখানে 3 একক প্রকাশ করেছে, আর এখানে অবস্থার পরিবর্তনের কারণে 3 শতক অবস্থানে পরিবর্তন করেছে। তাহলে একই 3 কখনো একক হচ্ছে, একই 3 কখনো শতক হচ্ছে। তার মানে এটা সংখ্যার একটা স্থানীয় মান। আর একটা সংখ্যার বেজ বা ভিত্তি থাকবে, অর্থাৎ বিভিন্ন ভিত্তির অঙ্ক থাকবে। এগুলো কয়েকটা ভাগে ভাগ করা হয়। এই বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে 3-4 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে না, 4 ভাগে এটাকে ভাগ করা হয়। 4 ভাগটা আমরা বিশ্লেষণ করব। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে দশমিক বা ডেসিমেল। এটাকে দশমিক বা ডেসিমেল সংখ্যা বলা হয়। অর্থাৎ দশমিক মানে 10, যে সংখ্যার ভিত্তি মানে যে সংখ্যাটা গঠিত হয়েছে 10টা সংখ্যা দ্বারা, তাকে হচ্ছে দশমিক সংখ্যা বলবো। যেমন 0 থেকে 9 পর্যন্ত এখানে মোট 10টা সংখ্যা আছে। এই কারণে 10টা সংখ্যা থাকার কারণে এর ভিত্তি হচ্ছে 10, এটাকে ডেসিমেল সংখ্যা বলা হয়। এরপরে বাইনারি মানে দ্বিমিক, মানে অর্থাৎ যে সংখ্যার ভিত্তি 2, অর্থাৎ যেখার সংখ্যাটা মাত্র 2টা সংখ্যা দ্বারা তৈরি, এই সংখ্যাকে আমরা দ্বিমিক বা বাইনারি সংখ্যা বলবো। এই সংখ্যাগুলো 0 এবং 1, যেহেতু 0 এবং 1 যেহেতু এখানে 2টা সংখ্যা আছে, এর ভিত্তি হচ্ছে 2। আর 3 নাম্বারটা আছে অক্টাল সংখ্যা, বা একটা 8 ভিত্তিক সংখ্যা বলা হয় বা অষ্টক সংখ্যা বলা হয়। আর এখানে 8টা সংখ্যা আছে, সেটা হলো 0 থেকে 7 পর্যন্ত। এখানে টোটাল 8টা সংখ্যা। এখানে 8টা সংখ্যা দ্বারা যে অঙ্কগুলো করা হবে বা যে অঙ্কগুলোর ভিত্তি হবে 8, সেগুলো হলে অষ্টক সংখ্যা বা অক্টাল সংখ্যা। এরপরে হলো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা। এই সংখ্যাটা আসলে আমরা এভাবে লিখতে পারি 0 থেকে 9 পর্যন্ত। এখানে 10টা সংখ্যা থাকবে। এরপরে যে মানগুলো আছে 10-এর পরে আমরা এটাকে ধরবো হলে 10-এর পরে 9-এর পরের সংখ্যাটা হবে 10, ঠিক আছে। যেমন 0 1 2 3 4 5 6 7 8 9। এরপরে 10 হওয়ার কথা, কিন্তু 9। এই 10-এর পরিবর্তে আমরা এটাকে এ লিখতে পারি। তার 11-এর পরিবর্তে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে বি, অর্থাৎ মানটা 11 থাকবে, কিন্তু আমি সংখ্যাটা প্রকাশ করব বি দ্বারা। তারপরে 12 হচ্ছে সি দ্বারা প্রকাশ করব। 13 হচ্ছে এই সংখ্যাটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। 14 হচ্ছে ই দ্বারা প্রকাশ করব। আর 15 হচ্ছে এফ দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টা, আর এ থেকে এফ পর্যন্ত হচ্ছে 6টা। তাহলে 10 আর 6 এই টোটাল 16টা সংখ্যা। যেহেতু এটা 16টা সংখ্যা দ্বারা গঠিত, সেহেতু এর ভিত্তি হচ্ছে 16। এই হচ্ছে আজকের ক্লাস মোটামুটি। তো সংখ্যা পদ্ধতির এই ভিত্তি আমরা এই বেজের উপর ভিত্তি করে যে 4 প্রকার পজিশনাল সংখ্যা পাবো, আগামী ক্লাসে এই পজিশনাল সংখ্যার দশমিক বা ডেসিমেল পদ্ধতি নিয়ে আলোচনা করব। ক্রমান্বয়ে হেক্সাডেসিমেল পর্যন্ত এই বিষয়গুলো আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।